আর আপনি কাজ পারেন বলো না পারেন, কিন্তু আপনি যখন বাসাটা স্পটেন্ট ভাবে বলতে পারবেন, তারা অনেক খুশি হয়। আমার ভাগ্য হয়তো ভালো হতে পারছে, অন্য নারীদের ভাগ্য হতে ভালো নাও হতে পারে। আমি জানি বলতে এই বাসা বাড়ির মধ্যে বেশি একটা সুবিধাও না আর বেশি অসুবিধাও না, ভাগ্য চুক্তি। যার ভাগ্য ভালো তার সবকিছুই মানুষ ভালো ভালো। করে, তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কোন দেশ থেকে আসলেন? আমি সৌদি আরব থেকে আসছি। সৌদি আরব কোন জায়গায় থাকেন? সৌদি আরব মদিনায় থাকি, হারাম শরীফের সাথে। আনসারের সাথে, মাশাআল্লাহ, খুব ভালো। তো কি করতেছেন ওখানে? ওখানে আমি বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, তো ভালোই আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি অনেকটা ভালো আছি। কতদিন যাবত আছেন ওখানে? ওখানে আমি 3 বছর যাবত। ও, এই আজকে আসলেন, টিকিট কি ওনারা দিছে? হ্যাঁ হ্যাঁ, ওনারাই দিছে। ছুটি কতদিনে দিল? ছুটি 2 মাসের দিছে। 2 মাসের। একটু বাড়িয়ে নিতেন, 2টা ঈদ করে যেতে পারতেন। হ্যাঁ, ওরা বলছে তুমি দেশে যাও, দেশে গিয়ে তুমি যদি বলো 2 মাস বাড়ায় থাকবা, তে আমি এখান থেকে 2 মাস বাড়ায় দিমু। তার মানে আমার এক্সাম দিয়ে দিছে। আর যদি আমি 2 মাস বাড়ায় না থাকি, তা আমি যদি ফোন দিই বা ভয়েস দিই হোয়াটসঅ্যাপে, তা ওরা আমারে সাথে সাথে টিকিট পাঠিয়ে দিব, আমি চলে যাবো। ও, এখন শুধু আসার টিকিট দিছে? হ্যাঁ, হ্যাঁ, আপনার আসার দিছে। অপশন রাখছে যদি থাকতে চান? হ্যাঁ হ্যাঁ ওনারা মনে হয় অনেক ভালো, না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো, আমার মা বাবার মতন ভালো। আচ্ছা, ওখানে যারা আরো আছে বাঙালিরা থাকে কিংবা যারা যেতে চায় এই বিষয়ে, তাদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দেন। অভিজ্ঞতাতে পরামর্শ আমি কি দিব? আমি যে জায়গায় আছি, এই জায়গাতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি এবং আমি আমার মতনই আছি। আর অন্যরা যদি যাইতে চাই যাইতে পারবো, আর কার ভাগ্যে কি আছে আমি তো জানি না। আচ্ছা। কেন আমার ভাগ্য হয়তো ভালো হতে পারছে, অন্য নারীদের ভাগ্য হতে ভালো নাও হতে পারে। আর আমি তো অনেক ভালো আছি, অন্য নারী ভালো নাও থাকতে পারে। কেন বাসা বাড়ি তো ভালো ভালো মন্দ মিলাই আছে, তাই না? আর আমি জানি বলতে এই বাসা বাড়ির মধ্যে বেশি একটা সুবিধাও না আর বেশি অসুবিধাও না, ভাগ্য চুক্তি। যার ভাগ্য ভালো তার সবকিছুই মানুষ ভালো ভালো। করে, তাই। আর যার ভাগ্য ভালো না, তার তো কিছু করার নেই। আচ্ছা, ভাগ্যের সবচেয়ে বেশি। ওদের মানে কি কি কাজ শিখে গেলে ভালো, মানে? বাসা বাড়িতে কাজ শিখে গেলে আপনার ঘরের যত যাবতীয় পয় পরিষ্কার, অথবা আপনার তার মানে বাড়ির যত পয় পরিষ্কার কাজ আছে সবই শিক্ষা যাওয়াটা মানে উচিত। ওভেন চালানো শেখাটা জরুরি। ওপেন আপনি চালাইতেও পারেন, না চালাইতেও পারেন, ওরাই শিখিয়ে দিব। শিখা দিবে, কোনো সমস্যা নেই। আর ভাষা শিখাটা? বাসা শেখাটা জরুরি। ভাষা শেখা। কেন ওরা যখন আপনার বাসা দিয়ে একটা কিছু বলবো অথবা বলবো আপনি ওটা আনেন, আপনি যদি না আনতে পারেন তো ওরা রাগারাগি করবো। আর আপনারা বলার সাথে সাথে যদি আপনি আনতে পারেন তো ওরা খুশি হইব। তারা সবচেয়ে বেশি খুশি হয় কাজে, আর সবচেয়ে বেশি খুশি হয় বাসা থেকে। আর আপনি কাজ পারেন বলো না পারেন, কিন্তু আপনি যখন বাসাটা স্পটেন্ট ভাবে বলতে পারবেন, তারা অনেক খুশি হয়। তাহলে কাজের চাপ কেমন? খুব বেশি কাজ করতে হয়? আর এমনিতে কাজের চাপ বেশি হয় না, কিন্তু রমজান মাসে কাজের চাপ অতিরিক্ত বেশি হয়। এটা এক্সাম্পল আমার বলার কোনো ইয়ে নাই। যারা প্রবাসী বোনেরা আছে, বাইরে আছে, তারা বলতে পারবো এই রমজান মাসে কীরকম ই হয়। আচ্ছা, ওই মানে আপনি যে গেছিলেন, কত বিষয়টা কিভাবে করে গেছিলেন আর কি? আমি বিশা গেছি, আপনি রামগড় এলাকার দালাল আছে, ও আমার ভাই আছে, ওর কাছ থেকে আমি গেছিলাম। ও যে কথা বলছিল, মিল পাইছেন তো কাজে? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, ও যে বলছে তুমি বাসা বাড়ি ভালো হয়, বা অথবা তোমার মা বাবার মতো আদর স্নেহ করবো, অথবা তুমি যে জায়গায় থাকবা ভালো থাকবা, তারপরে আমি যেমনি বলছে আমি তেমনিই পাইছি। আচ্ছা, তো আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় যুদ্ধের কোনো প্রভাব আছে? যুদ্ধ? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের প্রভাব আছে আপনার দাম্মামে, আর জেদ্দাই, আর আবা। বাস এই। ঠিক আছে আপু, ধন্যবাদ। ভালো ঈদ করেন, ভালোভাবে সৌদি আরব যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।